সারা দেশে তীব্র শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। চাঁপাইনবাবগঞ্জে হাড় কাঁপানো শীতে নাজেহাল জনজীবন। আবহাওয়া পরিবর্তনের ফলে শীতকালীন জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ঝুঁকিতে রয়েছে। আমারও বাচ্চা নিয়ে এসেছি, ডায়রিয়া, ঠান্ডা, জ্বর এগুলো অনেক। আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে, আমরা বটতলাহাট থেকে এসেছি। ঠান্ডাতে অনেক রোগী বেড়ে গেছে, তার জন্য অনেক কষ্ট হচ্ছে বাচ্চাদের। চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট আক্রান্ত সংখ্যা ছাড়িয়েছে ৩৫০০-এর উপরে। পর্যাপ্ত স্যালাইন ও ঔষধ মজুদের কথা জানিয়ে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতন হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। আমাদের জেলাতে সব জায়গাতেই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে ওষুধপত্র স্যালাইন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আছে, চিকিৎসা ব্যবস্থা অব্যাহত আছে। এদিকে নওগাঁয় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এ কারণে ভিড় বেড়েছে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। বিশেষ করে শিশু এবং বয়স্করা নিউমোনিয়া ও ডায়রিয়া ঝুঁকিতে পড়েছেন। অতিরিক্ত ঠান্ডার কারণে বাচ্চার জ্বর, সর্দি, বমি, পায়খানা এগুলো হচ্ছিল। আমি 4 দিন হলো ভর্তি আছি এখানে। ঠান্ডার কারণে বাচ্চার বমি করতেছে, পায়খানা করতেছে। ঠান্ডার কারণে বাচ্চার ঠান্ডা লাগছে, তাই হাসপাতাল ভর্তি হয়েছি। নিউমোনিয়া ও ডায়রিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধ ব্যবস্থা জোরদারে তাগিদ দেন বিশেষজ্ঞরা। ঠান্ডাজনিত বাচ্চাদের এআরআই, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া বাচ্চা এবং বয়স্ক দুই গ্রুপ লোকদের সবচেয়ে বেশি হয়। সেই জন্য এই সময়টাকে খুব জরুরি প্রয়োজন না হলে বাচ্চাদেরকে এবং বয়স্ক লোকদেরকে ঘরে রাখা এবং তাদের শীত নিবারণের জন্য যথেষ্ট কাপড় চোপড়ের ব্যবস্থা করার জন্য সবাইকে সজাগ থাকতে জন্য। শীতজনিত রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। মাহমুদা আক্তার, মৌনা সংবাদ।